أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মদ্দুর শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পানা চাচ্ছি। শুরু করছি দয়াময় অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون صدق الله العظيم يسألونك عن الخمر والميسر আপনার কাছে প্রশ্ন করা হয় আনিল খামরি ওয়াল মাইসির, খমর এবং মাইসির সম্পর্কে অর্থাৎ জুয়া সম্পর্কে। কুল ফিহিমা ইসমুন কাবীর, আপনি বলে দিন খমর এবং জুয়ার ভিতরে রয়েছে মহা কবিরা গুনাহ। ওয়া মানাফিউ লিন্নাস, এবং এত দুই ভয়ের মধ্যে রয়েছে মানুষের জন্য উপকার। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, ওয়া ইসমুহুমা এবং উভয়ের পাপ, আকবারু মিন নাফইহিমা উভয়ের উপকার থেকে অনেক বেশি। ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আপনার কাছে প্রশ্ন করা হয় তারা কি ব্যয় করবে। কুনিল আফওয়া, অতিরিক্ত উদ্ধৃত অংশ দান করবে আপনার তরফ থেকে, কথাই বলে দিন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মাঝে সুস্পষ্টভাবে কোরআনের ব্যাখ্যাগুলোকে বর্ণনা করেন। লাআল্লাকুম তাতাফাক্কারুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিনভাবে সঠিকভাবে বর্ণনা করার কারণে যাতে বান্দারা সঠিকভাবে বিবেচনা করতে পারে, সঠিক পথে চলতে পারে। এ ছিল সংক্ষিপ্ত শাব্দিক অর্থ, আমরা বিস্তারিত ব্যাখ্যায় চলে যাব। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনার কাছে প্রশ্ন করা হয় খমর এবং মাইসির সম্পর্কে। খমর শব্দের অর্থ হলো ওড়না। ওড়না দিয়ে যেমন মাথা ঢাকা হয়, মাথা দেখা যায় না, বিশেষ করে মহিলারা ওড়না দিয়ে তাদের মাথার চুল এবং তাদের মাথার অংশকে ঢেকে রাখে, যেমন মাথা দেখা যায় না, ঠিক খমরকে সেই ওড়নার সাথে তুলনা করা হয়েছে। এজন্য যে মানুষ যখন খমর গ্রহণ করে তখন তার জ্ঞানটাকে এই ওড়না নামক এই খমর এমন ভাবে ডেকে দেয়, ভালো মন্দ সে কিছুই বুঝতে পায় না, সে ভালোটাও বুঝতে পায় না, মন্দটাও বুঝতে পায় না। এজন্যই খমরকে খমর বলে অভিহিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মাইসির, এবং এই মাইসির সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হয়, আপনি বলে দিন কুল ফিহিমা ইসমুন কাবীর, আপনি বলে দিন উভয়ের মধ্যে রয়েছে কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়া মানাফিউ লিন্নাস, যদি এর মধ্যে কবিরা গুনাহ রয়েছে কিন্তু এর মধ্যে অনেক উপকারও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর উপকারের কথাগুলি অস্বীকৃত করেন নাই। যেমন মদ, কেমন এই মদ এত ভাবে হারাম হওয়ার পরও, খারাপ হওয়ার পরও তার মধ্যে কি উপকারিতা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই উপকারগুলো অস্বীকার করেন নাই। অর্থাৎ মদ বিক্রি করে, মদের ব্যবসা করে হাজারো মানুষ স্বাবলম্বী হয়, সেদিক থেকে দেখা যায় যে মদ হলো একটা তাদের জন্য উপকারিতা বিষয়। অর্থাৎ তারা ব্যবসা বাণিজ্য করে, মদ বিক্রি করে অনেক টাকা পয়সা, দুনিয়ার আসবাবপত্র তারা অর্জন করে, দুনিয়ার লাভবান হয়।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মদকে উপকারী এক বিষয়ের সাথে তুলনা করেছেন। এবং মাইসির, এই জুয়া খেলে খেলে অনেক মানুষ বিজয় অর্জন করে, অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়। সেদিক থেকে মদও যেরকম একটা লাভজনক বিষয়, এবং মাইসির তথা জুয়াও একটি মানুষের জন্য একটা লাভজনক বিষয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের উপকারের কথা বলে, এবার আবার সেই উপকারকে ডিনাই করে দিয়ে তার লাভের দিকে মানুষকে অগ্রসর হতে বলেন। আল্লাহ বলেন, যদিও এর বহুমুখী উপকার রয়েছে, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এবং তার তার উপকার থেকে তার গুনাহ এবং তার ক্ষতির সংখ্যাটাই অনেক বেশি। যদিও মানুষ এই পার্থিব জীবনে মদ এবং জুয়ার মাধ্যমে সামান্য কিছু অর্থ কামাই করতে পারে, আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে, কিন্তু এটা সাময়িক দুনিয়ার এই পার্থিব জীবনের জন্য। জীবন এই আছে এই নাই। এই জিন্দিগিতে হয়তো এই মদ এবং জুয়ার মাধ্যমে কিছু মানুষ স্বাবলম্বী হতে পারে, কিন্তু এর মাধ্যমে যে গুনাহটা হয়ে যাবে, সেই গুনার কারণে যে বিশাল বড় জাহান্নামের আযাব তাদের উপরে চেপে আসবে, আবাদুল আবাদ সেই সামান্য সমার উপঢৌকন গ্রহণ করার কারণে যদি আবাদুল আবাদ জাহান্নামের মধ্যে থাকা লাগে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এর উপকারিতার চাইতে বরং এর ক্ষতিটাই অনেক বেশি। এবং মদের মাধ্যমে মানুষ সামাজিকভাবে প্রতিপন্ন হয়, মানুষের কাছে মানুষ বোকা হিসাবে পরিচিত হয়। অর্থাৎ মদ যারা খায় তাদেরকে মানুষ জ্ঞানী মানুষ মনে করে না, তাদের সঠিক কোনো কথাকেও মানুষ সঠিক বলে গ্রহণ করে না, সামাজিকভাবে সে প্রতিপন্ন হয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই মদকে আল্লাহ রাব্বুল আলামিন উপকারিতা এবং গুনার মাধ্যমে তুলনা করলেন? এটার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন মানুষের মাঝে মদ নামক, জুয়া নামক এই বিষয়টা এমন ভাবে সয়লাব হয়ে গেছে, এমনকি সাহাবায়ে কেরামদের মাঝেও এই মদ যখন সয়লাব হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এত ব্যাপকভাবে সয়লাব হওয়া একটা বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সহজেই খুব তাড়াতাড়ি হারাম করে না দিয়ে সেই বিষয়টাকে আস্তে ধীরে হারাম করলেন। অর্থাৎ ধাপে ধাপে এই বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন। এই মদের হারাম করার ব্যাপারে প্রথম যে আয়াত নাজিল হয়েছে কুরআনুল কারীমের ভিতরে, সেই আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এমন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না, যেই সময় নামাজ আদায় করলে পরে তোমরা কি জবান থেকে বলেছো সেটা তোমরা ঠিক করে বলতে পারো না, এমন মাতাল অবস্থায় তোমরা নামাজের কাছে যেও না। মদ তিনটি আয়াত দিয়ে হারাম হয়েছে। সর্বপ্রথম আয়াত ছিল সূরাতুন নিসার এই আয়াতটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের কাছে ধারেও যেও না, ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় আছো, এই অবস্থায় নামাজের কাছে যেও না, হাত্তা তা'লামু, এমনকি তোমরা যা কিছু বুঝতে পারো না, যা বুঝতে পারো না, মা তাকুলুন, অর্থাৎ তোমরা যা কিছু বলো তা বুঝতে পারো না। অর্থাৎ নামাজের ভিতরে যে সূরা কারাত আছে, আহকাম আরকান, ভিতর বাহিরে যে ফরজ আছে এবং ওয়াজিব আছে, নামাজের মধ্যে যে বিধানগুলি আছে সেগুলি কোনটার পর কোনটা আদায় করতে হবে, এবং সূরা কালাম যা কিছু তোমরা জবান থেকে বলো সেটা তোমরা বুঝে বলো না, এবং তোমরা এদিক সেদিক করে বলো, এই অবস্থায় তোমরা নামাজের কাছে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন মদকে ডাইরেক্ট হারাম না করলেও আল্লাহ রাব্বুল আলামিন মাতাল অবস্থায় নামাজের কাছে যেতে নিষেধ করেছেন। এই অবস্থাতেই অনেক সাহাবীরা মদ খাওয়াকে সালাম দিয়ে দিয়েছেন, মদের থেকে তারা হাতকে গুটায় এনেছেন। কারণ দৈনিক তাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যে কোনো সময় যদি তারা এই মদ খায় এবং শরাব পান করে, এই অবস্থায় যদি তাদের নামাজে রক্ত হয়ে যায়, যদিও মদ খাওয়া আল্লাহ হারাম করে নাই, কিন্তু মাতাল অবস্থায় আল্লাহ তাআলা নামাজ পড়তে হারাম করেছেন, অথচ নামাজকে শিথিলও করা হয় নাই,
তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই মদকে পছন্দ করেন না, বিধায় আল্লাহ তাআলা এরকম আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি বান্দার জন্য এমন কোন বিধান চাপাই দেই নাই বান্দার জন্য যে বিধান পালন করতে গিয়ে কষ্ট হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই মত যেটা মানুষের মাঝে বিশালভাবে ছয়লাভিত হয়ে গিয়েছিল, সামাজিক একটি রীতিনীতি, সামাজিক শিষ্টাচার হিসাবে পরিণত হয়ে গিয়েছিল, সেই মদটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট হারাম করে না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে মদকে হারাম করে দিলেন। তৎকালীন সমাজের মধ্যে মেহমানদারির উত্তম আপ্যায়ন ছিল এই শরাব পান করা। কারণ কোন মেহমানদেরকে শরাব পান করায়া তাদেরকে উত্তম ভাবে মেহমানদারি করানো হতো। মেহমানদেরকে যতই ভালো খাওয়ানো হতো না কেন, যতক্ষণ পর্যন্ত তারা এই মদ পান না করত, ততক্ষণ পর্যন্ত না করাতো, ততক্ষণ পর্যন্ত আসলে মেহমানদের হক আদায় হয়েছে বলেই তারা মনে করতো না। মেহমানদারির জন্য ছিল এটা একটা উত্তম কালচার ছিল তাদের মাঝে। সুতরাং যেটা ব্যবসার মাধ্যমে মানুষের স্বাবলম্বী হওয়া যেত, এইভাবে মানুষের মেহমানদারির ব্যাপারে এটাকে গ্রহণযোগ্য করা হতো। সেই মদকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট হারাম করে না দিয়ে ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করতে থাকলেন। মদের যে তৃতীয় মদের যে চূড়ান্ত আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত দিয়া মদকে হারাম করে দিলেন, জুয়াকে হারাম করে দিলেন, সেটা হলো সূরাতুল মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এই মদের উপরে যখন আয়াত নাজিল করতে থাকলেন, প্রথম আয়াত যখন আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে আয়াত না আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুন নিসার ভিতরে প্রথম মদ সম্পর্কে বললেন যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না, অনেক সাহাবায়ে কেরাম সেখান থেকে মদ খাওয়া সালাম দিয়ে দিয়েছেন। বাকি অংশগুলিও যখন তারা মদের উপরে আক্রান্ত ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দ্বিতীয় ধাপে মদকে হারাম করে দিলেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ রাব্বুল আলামিন মূল বিষয়টা যে এখানে বলেছেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, মদের ভিতরে অনেক উপকার যা আছে তার চাইতে গুনাহটাই অনেক বেশি। অনেক সাহাবারা অনেক অংশে মদ খাওয়া ছাড়ান দিয়া দিলেন, মদের থেকে তারা হাত গুটায় আনলেন। তৃতীয় ধাপে যখন মদকে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত হারাম করে দিলেন, যখন দেখলেন সাহাবায়ে কেরাম সহ অনেকেই এই মদের প্রতি তাদের একটা ঘৃণা জমিয়ে গেছে, এখন যদি মদকে হারাম করে দেওয়া হয় কারোর জন্য কষ্ট হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে ডাইরেক্টলি মদ হারাম করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, হে ঈমানদারেরা তোমাদের উপর মদ এবং জুয়াকে হারাম করা হয়েছে। ওয়াল আনসাবু ওয়াল আজলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এখানে খামর এবং মাইসের সম্পর্কে বলা হয়েছে, আমরা সেটাই ব্যাখ্যা করি পরবর্তী আলোচনার ভিতরে। আমরা আনসাব এবং আজলাম সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে এ সম্পর্কে, হে ঈমানদারেরা, তোমরা রিজসুম মিন আমালিশ শাইতান, মদ এবং খামর এবং মাইসির এবং আনসাব ওয়াল আজলাম, এটা হলো শয়তানের, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কার্যক্রম। সুতরাং ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই শয়তানের কার্যক্রম থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। তখন সমস্ত
সাহাবায়ে কেরাম সহ অন্যান্যরা মদ থেকে তারা ফিরে আসলেন, এতে তাদের কষ্ট হলো না। আল্লাহ রাব্বুল আলামিন একথাও তো কোরআনুল কারীমের ভিতরে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা মানুষদেরকে উত্তম হিকমতের মাধ্যমে মানুষদেরকে দ্বীনের পথের দিকে ডাকো। দেখবে মানুষগুলি তোমাদের হিকমতের কারণে আস্তে আস্তে দ্বীনের পথের দিকে আসা শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হিকমতের মাধ্যমে বান্দাদেরকে ইসলামের পথে ডেকেছেন। যেমন আমরা এই মদের ব্যাপারে জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন 3 ধাপে মদকে হারাম করেছেন। আল্লাহ চাইলে এক ধাপেই মদকে হারাম করে দিতে পারতেন, কিন্তু বান্দার জন্য এটা কষ্ট হবে মনে করে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভ্যস্ত করলেন। এজন্যই যখন কোনো মানুষদেরকে দ্বীনের প্রতি তুমি আহ্বান করবে, তখন তুমি প্রথমত তাদেরকে ফরজিয়াত সম্পর্কে আহ্বান করবে। আস্তে আস্তে তাদেরকে এক একটা বিষয় তাদেরকে আহ্বান করবে। একবারে সমস্ত কিছু যদি তার উপরে চাপায় দাও, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা তখন এই দ্বীন থেকে বিচ্যুত হয়ে যাবে, দ্বীন থেকে খারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এই কারণে আস্তে আস্তে সহিষ্ণু অবস্থায় তাকে দ্বীনের পথে ডাকতে হবে। এজন্য আমরা মদ এবং জুয়া সম্পর্কে জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই মদকে ইসলামের প্রকাশ হওয়ার অনেক পরে মদকে হারাম করেছেন। সুতরাং আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন এটা হারামের দিকে নিয়ে আসলেন। এই মদ সম্পর্কে আমরা আরো বিস্তারিত ব্যাখ্যা জেনে নিব। আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আপনার কাছে লোকেরা এসে জিজ্ঞাসা করে যে তারা কোন জিনিস ব্যয় করবে। কারণ কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এটা থেকেই বোঝা যায়। কারণ হলো কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহাউইয়ুহা ইন হুয়া ইল্লা ওয়াহাউইয়ুহা। কোরআনুল কারীম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। সুতরাং এই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যে আল্লাহ রাসূলের উপরে নাজিল হয়েছে থেকে বোঝা যায় আল্লাহ তাআলা বহুত জায়গায় বলেছেন বিভিন্ন প্রশ্নের কথা। আল্লাহ তাআলা নবীর কাছে যখনই কাফের মুশরিকেরা অথবা সাহাবায়ে কেরাম যেভাবেই হোক প্রশ্ন করতেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এই প্রশ্নের জবাব না বলে দেওয়া হতো, ততক্ষণ পর্যন্ত কাফের মুশরিকেরা এই যে প্রশ্ন করতেন আল্লাহ নবী তাদেরকে জবাব দিতে পারতেন না। এ থেকে বোঝা গেল কোরআনুল কারীমের মধ্যে তথা দ্বীন ইসলামের ভিতরে কোনো কথা আল্লাহ রাসূলের নিজস্ব বানোয়াট নয়, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি ওহী। এবার যখন তাকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, যখন তাকে প্রশ্ন করা হলো যে লোকের আপনাকে প্রশ্ন করে তারা কি ব্যয় করবে, আপনি বলুন কুলিল আফওয়া, তখন আপনি বলে দিন উদ্ধৃত অংশ থেকেও তারা যেন ব্যয় করে। উদ্ধৃত অংশ বলতে বলা হয়েছে যে মানুষ যখন দেখবে তাদের সমাজের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে অথবা তাদের এলাকার মধ্যে মানুষ অভাবগ্রস্ত হয়ে গেছে, তখন সে যদি ধনী হয় তাহলে সে তার নিসাব পরিমাণ মাল থেকে হিসাব করে তার এই পাড়া প্রতিবেশী যারা জাকাত পেতে পারে তাদেরকে জাকাত দিয়ে দিবে। জাকাত দেওয়ার পরেও যদি দেখে যে মানুষ অভাবগ্রস্ত এখনো রয়েছে, যাদেরকে জাকাত দেওয়া হয়েছে সেই ব্যক্তিদেরকে জাকাতের সম্পদ দেওয়ার পরেও উদ্ধৃত যে সম্পদ তোমার কাছে রয়ে গেছে এখান থেকেও তোমাদের ব্যয় করতে হবে। অনেক মানুষ তো মনে করে যে আমি তো বৎসরান্তে নেশাব পরিমাণ সম্পদ হিসাব করে সমস্ত জাকাতগুলি গরিবদের মাঝে বিলায় দেই, এরপরেও আবার আমার এর চাইতে অতিরিক্ত দেওয়া লাগবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের পর উদ্ধৃত অংশগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিতে বলেছেন। তার মানে হলো তোমার এলাকার মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে যতদিন পর্যন্ত অভাবগ্রস্তরা থাকবে আর তুমি সম্পদশালী থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা চাউক আর না চাউক তোমার কাছে সায়েল করুক চাই না করুক, তোমাদেরকে নির্দ্বিধায় মৃত্যু পর্যন্ত তাদের সহযোগিতার হাত তাদের দিকে বাড়াইয়া দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু তুরাদ্দুল বালা। তুমি বিভিন্ন সময় দুনিয়ার ভিতরে সে বালা মুসিবতের মধ্যে পড়ে যেতে পারো। তোমার বিভিন্ন রকমের রোগ শোক হতে পারে, তোমার আত্মীয় স্বজনের উপরে হতে পারে, ছেলেমেয়ের উপরে হতে পারে, তোমার অর্থের উপরে হতে পারে, নিজের উপরে হতে পারে। আল্লাহর নবী এই বিপদ থেকে তোমাকে প্রোটেক্ট দেওয়ার জন্য আল্লাহ বলেন, আস-সাদকাতু তুরাদ্দুল বালা। তুমি যদি সাদকা প্রদান করো, দান সাদকা করো, তাহলে এই দান সাদকার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত মুসিবত থেকে বাঁচাইয়া দিবেন। সুতরাং তুমি যদি কোনো মুসিবতে পড়ো, সেই মুসিবত থেকে উঠে আসার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন তোমাকে হবে। এর চাইতে তুমি যদি নিয়াত করো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি তুমি মুসিবত থেকে বাঁচায় দাও, আমি এত এত টাকা মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, লিল্লাহ বোর্ডিং এ গরিব মিসকিনদেরকে দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে তোমার এই দানের কারণে বড় বড় মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাঁচাইয়া দিতে পারেন। এজন্য সার্বক্ষণিকভাবে আমাদেরকে দান সদকার দিকে নিজের হাত প্রসারিত করে দিতে হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সম্পদশালী বানাইছেন, আমি যাদেরকে দান করব, আল্লাহ চাইলে আমাকেও সেই দলভুক্ত বানাইতে পারতেন। রাস্তার পাশে থালা বাসন নিয়ে অনেক মানুষদেরকে রৌদ্রের ভিতরে ভিক্ষা করতে দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের তখন শুকরিয়া আদায় করতে হবে, রব্বুল আলামিন আমি নিজ ইচ্ছায় ধনী হতে পারি নাই, তুমি আমাকে সম্পদশালী করে দিয়েছো। তুমি চাইলে এই চৌরাস্তার মোড়ে আমাকে বাসন নিয়ে বসাই দিতে পারতে, আমার মান সম্মান সব ধুলার সাথে মিশাই দিয়া মানুষের কাছে হাত পাততে আমাকে বাধ্য করতে পারতে। রব্বুল আলামিন তুমি সেগুলি না করে আমাকে মর্যাদার চেহারে বসাই দিয়েছো, মানুষের সামনে আমাকে সম্মানিত করেছো, সম্মানের সাথে তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করতেছো। মালিক, আমি খুশি হয়ে জন্য বেশি বেশি তোমার রাস্তায় দান করতেছি। কারণ এইভাবে যদি আমি দান করি, একদিকে তো আপনার আমার উপর থেকে মুসিবত গুলি দূর হয়ে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনের রাস্তায় যদি তুমি 1 পয়সা দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 70 পয়সার বরকত দান করে দিবেন। আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অঢেল সম্পদের মালিক বানায় দিবেন। এই কারণে আল্লাহর রাস্তায় সম্পদ বিলায় দেওয়ার মাধ্যমে দুইটা দিক থেকে আমাদের উপকার হবে। একটা হবে দুনিয়ার মুসিবত থেকে আমরা বেঁচে যেতে পারবো, আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ ব্যয় করার কারণে আল্লাহ তাআলা দিন দিন আপনার আমার সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিবেন। এই জন্য সম্পদকে বাড়ায় নেওয়ার জন্য, সম্পদকে বেশি বেশি করে নেওয়ার জন্য, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য বেশি বেশি দান সদকা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি দান সদকা করো, কারণ আমি যেই রিজিক তোমাকে দিয়েছি সেই রিজিক থেকে তুমি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রিজিক থেকে দান করার জন্য বলেছেন, কারণ হলো যে আল্লাহ তাআলা বলেছেন, আমি যেই সম্পদ তোমাকে দিয়েছি সেই সম্পদ থেকে তুমি দান করো। এমন নয় যে তোমার সম্পদ থেকে আমি চাচ্ছি, বরং আমি যেই সম্পদ তোমাকে দিয়েছি সেই সম্পদ থেকে তুমি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন দানের ফজিলত সম্পর্কে কোরআনুল কারীমের অন্যত্র বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি দান করে তার উদাহরণ হলো তার মতো, আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় দান করে, কামাসালি হাব্বাতিন আম্বাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যিনি দান করেন তার উদাহরণ হলো যেমন একটি ধান থেকে একটি বীজের সৃষ্টি হয়, ওই বীজ থেকে 60টি শীষ বিভিন্নভাবে শাখা গজায়, প্রত্যেকটা শীষে 100 করে দানা থাকে। একটি ধান থেকে যেরকম প্রচুর পরিমাণে ধান পাওয়া যায়, কোনো ব্যক্তি যদি একটি পয়সা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবেই বাড়াইয়া দিবেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি
ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে হ্যাঁ, মানুষ দান করে, কিছু মানুষ আছে খোটা দেয়, বিভিন্ন রকম মানুষের কাছে বলে বেড়ায় আমি অমুক এত এত দান করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দান করার পরে এমন ভাবে এটাকে গোপন রাখতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি এমন ভাবে দান করো যেমন ডান হাতে দান করেছো, বাম হাতে যেন টের না পায়। তাহলে তুমি গোপন ভাবে এই দানগুলি করতে থাকো এবং দান করে মানুষকে খোটা দিও না। তুমি যদি দান করার পরে মানুষকে না খোটা দিয়ে পারো, তাহলে তোমার জন্য আমি কি রেখেছি শোনো। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি দান করার পরে খোটা না দাও, নিজেকে অহংকারী না ভাবো, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তবে তোমার পুরস্কার তোমার রবের কাছে আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তুমি ভয়ও পাবে না এবং তুমি চিন্তিতও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই দান করার পরে খোটা দেওয়া হয় তাদেরকে নসিহত করতেছেন, কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গানিয়্যুন হালিম। অবস্থা যদি এমন হয় দান করার পরে তোমার খোটা দেওয়াই লাগবে, বরত্ব প্রকাশ করাই লাগবে, তবে তুমি দান করিও না, বরং তোমার কাছে যিনি সাইল করেছেন তাকে নরম মোলায়েম ভাষায় তুমি কথা বলে তাকে বিদায় করে দাও। বরং খোটা দেওয়ার চাইতে এটা তোমার জন্য উত্তম হবে। তুমি খোটা কিসের জন্য দাও? আল্লাহ রাস্তায় তুমি দান করেছো নিজে স্বাবলম্বী হওয়ার জন্য, পরকালে প্রতিদান পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু গানিয়ুন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন তো ধনী এবং তিনি মহা সহিষ্ণু। তিনি ধনীকে তুমি হাদিয়া স্বরূপ দিতেছো। কোন ধনীকে তুমি যদি উপঢৌকন দাও, যেমন তুমি কোন ধনীর বাড়িতে বেড়াতে গেলা, কিছু উপঢৌকন নিয়ে গেলা, তিনি হলো কোটি কোটি টাকার মালিক, অথচ তুমি 500 টাকার মাল আসবাব নিয়ে তুমি মানুষের কাছে বলে বেড়াইতেছো, আমি অমুক বাড়ি বেড়াইতে গিয়েছিলাম, আমি অনেক অর্থ সম্পদ এবং অনেক উপঢৌকন তার জন্য নিয়ে গেছি। যখন এই ধনী বেচারা শুনতে পাবে, সে অনেক কষ্ট পাবে যে, বাচ্চারা তুমি আমার বাড়িতে অনেক কিছু নিয়ে আসছো, আমার যে কোনো কিছুর অভাব নাই, তোমাকে কে নিয়ে আসতে বলছে? সুতরাং তুমি নিয়ে এসে যে তুমি খোটা দিতেছো, বরং এর চাইতে তোমার না দেওয়াটাই ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেইভাবেই বলতেছেন, বান্দা তুমি আমাকে হাদিয়া দিচ্ছ, তোমার কারণেই তুমি হাদিয়া দিচ্ছ, আমি তো ধনী, দুনিয়ার যা কিছু আছে সব আমার। তাহলে তুমি আমার রাস্তায় দান করে তুমি কাকে খোটা দিতেছো? খোটা তো আমাকেই দেওয়া হয়ে যায়। সুতরাং তুমি যদি খোটা দিতেই চাও, তাহলে আল্লাহর রাস্তায় দান করা বন্ধ করে দাও। যারা দান সাদগা করে খোটা দেয়, বিভিন্ন ভাবে বলে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মকে নিষ্ফল হওয়ার ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যেই সদকার মাধ্যমে মানুষদেরকে কষ্ট দাও এবং খোটা দাও, কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়ান নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা মানুষদেরকে দেখাবার জন্য দান করো, অথচ এমন কিছু লোক আসে যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে না এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না। যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না এবং পরকালের প্রতি বিশ্বাস করে না, তাদের উদাহরণ হলো ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। যেমন কোন পাথরের উপরে কিছু মাটি পড়ে আছে, কিছু বালু পড়ে আছে, কিছু মসৃণ মাটি পড়ে আছে, মুষলধারে যখন বৃষ্টি হলো, এই পাথরের উপর থেকে সমস্ত মাটিগুলি ধুয়ে মুছে শেষ হয়ে গেল, পাথর পরিষ্কার হয়ে গেল। খোটা দেনেওয়ালা এবং
মানুষদেরকে এভাবে কষ্টে দেনেওয়ালা যারা দান করে তাদের উদাহরণ হলো সেরকম যে যখন সে দান করলো অনেক নেকি তার আমলনামায় জমা হয়ে গেল, কিন্তু বিষয়টা হলো যখন সে খোঁটা দিল, মানুষকে কষ্ট দিল, তার আমলনামার ভিতরে আর কোনো নেকি বাকি রইল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, সে যা অর্জন করেছে তার জন্য তা কিছুই রইল না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে সঠিক পথে পরিচালিত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আমরা মদ এবং জুয়া সম্পর্কে এবং দান সম্পর্কে আলোচনা করলাম, বক্তা শ্রোতা উভয়কে কোরআন অনুসারে আমল করার মতো তৌফিক দান করেন।